আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক বেশি ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। চলে এসেছি নতুন আরেকটি ব্লগ নিয়ে। আমার আজকের ব্লগটি আমি শুরু করে দিলাম বাহির থেকে। তো এখানে মরিয়ম বের হয়েছিল আমাদের বাড়ির পাশে একটু ভিডিও শ্যুট করার জন্য। তো বাহিরটা একটু দেখার জন্য বের হয়েছিল। তো এখানে দেখতে পাচ্ছেন অল্প পানি কিন্তু শুকিয়ে গিয়েছে। আর এখন কিন্তু ক্ষেত খামারের কাজও শুরু করা হয়ে গিয়েছে। আশেপাশে হাল চাষ করা হচ্ছিল, ট্রাক্টরের শব্দ চারপাশে। তো এখন কিন্তু ধান চাষের সময়ে চলে আসছে। আর পানিটা শুকিয়ে গেলে দেখা যায় ধান চাষের সময় চলে আসে, মানে হাল চাষ করা হয়, এরপর ধান চাষ করা হবে। তো ওয়েদারটা খুব সুন্দর ছিল, আকাশে মেঘ জমা হয়ে আছে। আর এইদিকে হাওরের মধ্যে ছোট ছোট ঘাস, কিন্তু পানি টানি নেই, শুকিয়ে গেছে। তো সব কিছু মিলিয়ে বাহিরটা সুন্দর লাগছিল। আর এখানে হচ্ছে কলমি শাকও তুলছিল। তবে আমি বলছিলাম মানে জাস্ট না, কলমি শাক লাগবে না আমাদের। আর এরপরও শুনলো না, দেখা যায় কলমি শাক তোলার জন্য এখানে এসেছিলই মূলত একটু হাঁটার জন্য। তো এখানে কোনো লোকজন নেই, আমাদের বাড়ির পাশেই, এই তো বাড়ির সাইডে একদম নিরিবিলি পরিবেশ। তো আকাশে মেঘ জমা হতে না হতেই বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। এরপর ওরা দৌড়ে বাড়িতে চলে এসেছে। আশা করি সবাই স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা আমার এনজয় করবেন। যদি আপনাদের কাছে ভালো লেগে যায় তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। যারা চ্যানেলে নতুন আছেন, এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ করবেন। যারা অলরেডি সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। এই তো অল্প পানির মধ্যে কিভাবে বৃষ্টির ফোঁটা পড়ছে, দেখতে তো অনেক ভালো লাগছিল। আর এইটুকু কলমি শাক তুলেছে। এরপর এদিকে দেখতে পাচ্ছেন আমি লাউয়ের খোসা দিয়ে একটা ভর্তা তৈরি করব। আমি এদিকে 3 পিস মাছ নিয়ে নিয়েছি, তারপর নিয়ে নিয়েছিলাম পেঁয়াজ কুচি আর সাথে শুকনো মরিচ নিয়েছি। লাউয়ের খোসাগুলোকে আমি একটু ছোট করে কেটে নিয়েছি, সুন্দর করে ধুয়ে এক পাশে নিয়ে নিলাম। এরপর দিয়ে দেবো আমি হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো নয়, দিয়ে দিব আমি এখানে লবণ আর সরষের তেল। এই দিয়ে হচ্ছে আমি এগুলোকে টেলে নিব। তো পাঙ্গাস মাছ দিয়ে কিন্তু একটা ভর্তা তৈরি করলে খেতে ভালোই লাগবে। আর পাঙ্গাস মাছের ভর্তা এমনিতেই মজা লাগে। যারা মানে পাঙ্গাস মাছ খেতে পছন্দ করেন না, ভর্তা বানিয়ে খেয়ে দেখতে পারেন, খুবই মজা লাগে। তো এখানে দেখতে পাচ্ছেন আমি আস্তে আস্তে একদম লো আছে টেলে নিচ্ছিলাম। আমি কিছুক্ষণ পর ঢাকনা তুলে একটু নাড়াচাড়া করে দিচ্ছি, মাছগুলোকে উল্টে পাল্টে দিচ্ছিলাম। আর নিচ থেকে হচ্ছে একটু লেগে গিয়েছে, তো ব্যাপার না, আমি কিন্তু ঢেলে নিব সুন্দর করে। আর লাউয়ের খোসা সেদ্ধ হতে একটু সময় লাগবে, কারণ আমি এগুলো রেখে দিয়েছিলাম ডিপ ফ্রিজে। তো বের করে এখন সিদ্ধ করে নিচ্ছি, তো অনেক সময় লেগেছে। এরপর চলে আসলাম শিলপাটায় ভর্তা বেটে খাবো। তো দেখতে পাচ্ছেন আমি এখন শিলপাটায় সুন্দর করে ভর্তাটাকে বেটে নিব। আর লাউয়ের খোসাগুলো একটু শক্ত রয়ে গিয়েছে। এরপর দেখা যায় আমি ভালো করে তেঁতলে নিয়েছিলাম। তেঁতলে আবারও একটা বাটার দিলেই কিন্তু মিহি হয়ে যাবে। এরপর আমি একটু সরিষার তেল দিয়ে দিব একদম শেষে মাখানোর সময়, দিয়ে হচ্ছে আমি সার্ভ করে নিয়েছি, আর ভিডিও করতে পারিনি। আর এইদিকে খুবই মজাদার একটা রান্না আপনাদের সাথে শেয়ার করবো। এখানে দেখতে পাচ্ছেন আমি অনেকগুলো কাঁকরোল ভাজির মতো করে কুচি করে কেটে নিয়েছিলাম। তো আমি প্রথমে ভাবছি এগুলো দিয়ে ভাজি রান্না করব, পরে ভাবছি নতুন একটা আইডিয়া মাথায় চলে এসেছে, ভাবছি মাছ দিয়ে রান্না করি হাতে মাখিয়ে। তো আমি এখানে দেখতে পাচ্ছেন ধনিয়া পাতা কুচি, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ ফালি বেশি করে, এরপর মরিচের গুঁড়ো দিয়ে দিব, হলুদের গুঁড়ো দিয়ে দিব, এখানে অল্প পরিমাণে ধনিয়ার গুঁড়ো,
এরপর দেখতে পাচ্ছেন কতগুলো ফ্রেশ সুন্দর সুন্দর মাছ আমি এখানে দিয়ে দিলাম, গুতুম মাছ আর সাথে বাইম মাছ। দুইটা মাছ কিন্তু খুবই সুস্বাদু, রান্না করলে খেতে মজা লাগে। এরপর লবণ দিয়ে দিলাম আমি এখানে সরিষার তেল। এরপর হাত দিয়ে সুন্দর করে সবকিছুকে মাখিয়ে নিব। আর এই মাখানো তরকারি যে এত বেশি মজা হবে ভাবিনি, মানে এত বেশি মজা হয়েছিল, একদম চচ্চড়ির মতো করে রান্না করেছি ভালোভাবে কষিয়ে। তো আমি সুন্দর করে মাখা করে এখানে কিছু পানিও দিয়ে দিব, যাতে পরে আর পানি দেওয়া না লাগে, আর সবজি থেকেও পানি বের হবে। আর অল্প করে পানি দিব, এই পানিতেই কিন্তু মাছ সবজি সব কিছুই হয়ে যাবে। এরপর আমি এই ফ্রাই প্যানটাকে বসিয়ে দিব চুলার মধ্যে। দেখতে পাচ্ছেন বড় যে ফ্রাই প্যানটা একটু ছড়ানো, এটার মধ্যে নিয়েছি। আমি ডেকে বসিয়ে রেখেছিলাম, দেখতে পাচ্ছেন ততক্ষণে কিন্তু বলক চলে এসেছে। ঢাকনা তুলে আবারও একটু আলতো করে নাড়াচাড়া করে দিচ্ছি, যাতে করে ভেঙে না যায়। পানিও উঠে এসেছে দেখতে পাচ্ছেন। এখন এই পানিগুলোকে শুকিয়ে নিব। আর এই তো পানি শুকাইতে শুকাইতে একদম চচ্চড়ি হয়ে গিয়েছে, অনেক সুন্দর ঘ্রাণও বের হয়েছে। আর এইদিকে কড়াই বসিয়ে নিচ্ছিলাম, কড়াই বসিয়ে রসুন আর পেঁয়াজ দিয়ে দিয়েছি। তারপর এখানে ভেজে নিব। তো এখানে আরেকটা তরকারি রান্না করতে হবে। আর এই তো কাঁকরোল দিয়ে হাতে মাখানো মাছের তরকারি সবার কাছে অনেক বেশি মজা লেগেছে, সবাই অনেক মজা করে খেয়েছেন। আর এইদিকে একটা সবজি রান্না করছিল, তার নাম মিষ্টি কুমড়ো আর আলু দিয়ে। এরপর এখানে পেঁয়াজ দিয়েছে, কাঁচামরিচ দিয়েছে। সো এখানে ও হচ্ছে হাতে মাখিয়ে এখন রান্নাটা করে নেবে। আর হাতে মাখানো রান্না খেতেও মজা হয়, সময়ও কম লাগে। তো এখানে দেখতে পাচ্ছেন মিষ্টি কুমড়ো খুব বেশি একটা আমাদের ভালো লাগে না খেতে, কিন্তু মাঝে মধ্যে খেতে ভালো লাগে। দিয়ে দিয়েছিল এখানে তেল, পেঁয়াজ, কাঁচামরিচ, হলুদ, তারপর লবণ দিয়েছে। এরপর এদিকে আমি গুঁড়া মশলা দিয়ে দিয়েছি, মরিচ, হলুদ, লবণ দিয়েছে। তো এই রান্নাটা বসিয়েছিল মরিয়ম, এখন আমি বলছি আমি দিয়েছি। তো আমি যেটা বসিয়েছিলাম আমার রান্নাটা কিন্তু হয়ে গিয়েছে, আর এখন সে হচ্ছে ওর রান্নাটা করে নিচ্ছিল। এখানে ডাটা রান্না করবে, তো 2 প্যাকেট ডাটা বের করে নিয়েছে। আর এখানে কিন্তু 2-3 দিনের রান্না বান্না এড করা ছিল, কখনো বলছে আমি রান্না করছি, কখনো বলছে আমার বোন রান্না করেছে। এই হলো অবস্থা, কারণ জমানো ভিডিও আর কি একসাথে করে এখন শেয়ার করছি। আর এদিকে মসজিদ মাদ্রাসা থেকে আসার সময় ওখানে কিন্তু পেয়ারা কিনতে পাওয়া যায়। তো এখানে কিছু পেয়ারা কিনে নিয়ে এসেছে, ফ্রেশ গাছের ছিল। তো সেগুলো আমি ব্যাগ থেকে বের করে নিয়েছিলাম, কিন্তু দেখতে যেমন সুন্দর, খেতে খুব বেশি একটা টেস্টি ছিল না। আর এদিকে পাঙ্গাস মাছ দিয়ে ডাটা রান্না করছিল। তো মাছগুলোকে আগে কষিয়ে তুলে রেখেছিল, এরপর ডাটা সিদ্ধ হয়ে গেলে মাছ দিয়েছে। আর এখন মাছগুলো হয়ে যাবে। এইদিকে হচ্ছে রোজট পাতা দিয়ে, মানে রোজট পাতা ভাজি করে নিচ্ছিল, পাট শাকে পাতার মতো করে। আর রোজট পাতার মধ্যে সুন্দর একটা স্মেল আছে, কিন্তু এই প্রথমবার রোজট পাতা ভাজি খাবো আমরা, এত বেশি মজা লাগে, মানে প্রথমবারই মজা লাগবে ভাবতে পারিনি। এই স্মেলটা কিন্তু সবাই নিতে পারে না, কিন্তু আমাদের কাছে অনেক বেশি ভালো লাগে রোজট পাতার স্মেলটা। কিন্তু রসুন আর শুকনো মরিচ দিয়ে সুন্দর করে তেলের মধ্যে একদম ভাজা করে নিচ্ছিল। তো এদিকে রান্নাবান্নাও শেষ, এখানে ডাটা তরকারি রান্না হয়েছে, কাঁকরোল দিয়ে হাতে মাখানো মাছের চচ্চড়ি, আর রোজট পাতা ভাজি করেছে, ঢেঁড়স ভাজি করেছে, অনেক কিছুই মানে রান্নাবান্না ছিল আর কি। তো এখানে বললাম না কয়েকদিনের রান্নাবান্না মিলিয়ে ভিডিও।
এই তো রোজের পাতা ভাজি সবাই কিন্তু গরম গরম সাথে সাথে বসে খেয়ে নিয়েছেন, অনেক বেশি মজা লেগেছে সবার কাছে। আর রোজের পাতা দিয়ে কিন্তু আমরা পাকোড়াও বানিয়ে খেয়েছিলাম, সো পাকোড়াটা হচ্ছে শেয়ার করব। আর এই তো গরম গরম ভাত নিয়ে সবাই বসে পড়েছেন, আমি কিন্তু সবার আগেই খেয়ে নিয়েছি আজ এই রোজের পাতা ভাজি দিয়ে। কি সুন্দর একটা গ্রান, যারা খাননি এক্ষুনি এইভাবে ভাজি করে মানে ভাতের সাথে খান গরম গরম, খুবই মজা লাগবে। আর যাদের মুখে রুচি নেই তাদের কাছেও কিন্তু ভালো লাগবে। এদিকে মাছের চচ্চড়ি দিয়ে আমি খাচ্ছিলাম ভাত। আমাদের দুপুরে খাওয়া দাওয়া শেষ, বিকালবেলা বৃষ্টি শুরু হয়েছে। আমি যখন বসতেছিলাম তখনই কিন্তু বৃষ্টি হচ্ছিল। তো এই তো মজিদকে বাজারে পাঠিয়ে দিয়েছিলাম এখানে নুডলস আনার জন্য। তো এখানে দেখতে পাচ্ছেন সাথে একটা ফ্রি বক্সও পেয়েছে। তো এইগুলো হচ্ছে মানে অর্ধেকটা আমরা খাবো এখন বানিয়ে, নুডলস দিয়ে স্যুপ বানিয়ে খাবো। তো এই জন্য আর কি আনা হলো। চলে আসলো রান্না করতে। আর কীভাবে রান্না করতে হবে সেটা আমি বলে দিয়েছি তাওনাকে, আর ওই রান্না করছিল। এখানে রসুন কুচি দিয়ে প্রথমে বাগার দিয়েছে, এরপর এখানে দিয়ে দিয়েছে বরবটি কুচি। এখানে চাইলে ক্যাপসিকাম আরও মানে অনেক কিছু এখানে দেওয়া যাবে, মটরশুঁটি। এরপর এখানে দিয়ে দিচ্ছিল নুডলসের সাথে যে মশলা সেগুলো, আর একটু হলুদের গুঁড়ো দিয়েছে। আর এখানে দিয়ে দিচ্ছিল সয়া সস, আর একটু টমেটো সস দিলে আরও বেশি ভালো হইতো, কিন্তু ওর মনে নেই, আমি বলে দিলে হয়তো বা মনে থাকতো। তো যাই হোক, এইভাবেই কিন্তু অনেক মজা হয়েছিল। দিয়ে দিয়েছে লবণ স্বাদ অনুযায়ী। এরপর এখানে দিয়ে দিচ্ছিল ডিম কিন্তু পরে দিলেও ভালো হয়। তো এখানে একটা ডিম দিয়েছে, ওদের কিন্তু অ্যালার্জি আছে হাঁসের ডিমে, যার জন্য একটা ডিম দিয়েছে। এরপর দিয়ে দিল এখানে পানি। এখন দিয়ে দেবে এই তো নুডলস যেগুলো আনা হয়েছে। তো এখন সুন্দর করে এগুলো সিদ্ধ করে নিতে হবে। আর এইভাবে রান্না করা ইজি। আর এইভাবে হচ্ছে এই রকমের মানে নুডলস একটু ঝোল ঝোল করে রান্না করলে কিন্তু মজা লাগে। আর এখানে ডিম সিদ্ধ বসিয়েছিল, তো আলাদা করে ডিম সিদ্ধ না করে এখানে কিন্তু সুন্দর করে ভালো করে ধুয়ে এই নুডলসের মধ্যে দিয়ে দিয়েছিল। তো এইভাবে দেখা যায় ডিমগুলো সিদ্ধ হয়ে গিয়েছে, নুডলসও রান্না হয়ে গিয়েছে। এখন হচ্ছে খাওয়া দাওয়ার পালা। গরম গরম কিন্তু খাবো সবাই মিলে। আর এই দিক থেকে শুকনো মরিচ টেলে নিচ্ছে এক্সট্রা একটু জাল জাল করে খাওয়ার জন্য। আমাদের এদিকে হচ্ছে খুব ভালো একটা রামেন পাওয়া যায় না, না হয় রামেন কিনে এনে খেতাম আমরা। আর আমরা যেহেতু একটু স্পাইসি পছন্দ করি, তাই তো এখানে শুকনো মরিচ টেলে নিয়েছে, উপর থেকে ছিটিয়ে দিয়ে তারপর খাবো। তো এখানে যেমন কালার দেখা যাচ্ছিল মনে হচ্ছে একটু সাদা সাদা, কিন্তু আসলেও কালারটা এমন ছিল না। ভিডিও মাঝে মধ্যে কেমন জানি হয়ে যায়। এই তো উপর থেকে চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছে। আর এইদিকে আমার আম্মুকে দিয়েছিল ডিম সিদ্ধ খাওয়ার জন্য, এখন সবাইকে দিয়ে দিচ্ছেন, এই হলো অবস্থা। তো আমাদের ভিডিও করা শেষ, এখন খাওয়া দাওয়া শুরু। দেখতেই পাচ্ছেন সবার আগে আমি কিন্তু খাওয়া শুরু করে দিয়েছি। আর এই ছিল আমার আজকের ভিডিও। আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। কেমন লাগলো আপনাদের কাছে কমেন্ট করে জানাবেন। আর এখন মজা করে এই নুডলসটা খেতে থাকি। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। বাটা বুঝে তুই